নমস্কার বন্ধুরা, প্রিয় ঠিকানা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠে প্রতিদিনের মতন বাসি কাজ সেরে গাছগুলোতে জল দিতে আসলাম। জল দিতে এসে দেখি গাছের উপর ধুলো পড়ে একদম সাদা হয়ে আছে। তো ভাবলাম আজ একটু গাছগুলোকে ভালো করে ধুয়ে দিই। কারণ কি হয় বলো তো, এই শীতের সময় তো আর বৃষ্টি হয় না, আর এই কারণেই গাছে প্রচণ্ড ধুলো থাকে আর দেখতেও খুব বাজে লাগে। আর গাছগুলোকে ধুয়ে দিয়ে এসে একটু চা বসালাম। তারপর এই যে তার ভিতরে আমি রান্না করে আবার ছেলেকে খেতে দিলাম। ওকে আজ আবার স্কুলে পাঠানো হয়নি, কারণ ওদের আবার আজ ফাইনাল খেলা আছে, এই কারণে। ওর খাওয়াটা শেষ হলে তারপর রেডি করে দেব। রেডি করে দেওয়ার পরে ওর বাবা ওকে নিয়ে মাঠে যাবে। আমরা মেয়েরা সব সময় চাই আমাদের রোজকার দৈনন্দিন জীবনের কাজগুলো যেন সময়ের মধ্যে শেষ করতে পারি। কিন্তু সেটা যদি নির্দিষ্ট নিয়ম মেনে না করি বা একটা রুটিন মাফিক যদি চলতে না পারি, তাহলে কিন্তু সব কিছু মিলে বেশ চাপের হয়ে যায়। আর বিশেষ করে একটা কাজ শেষ হয়ে যাওয়ার পর সেই কাজে যদি দ্বিতীয়বার আবার হাত দেওয়া লাগে, তাহলে কিন্তু বিরক্তির আর শেষ থাকে না। তেমনি আমিও আমার কাজগুলোকে একটুখানি বেশি সময় দিয়ে করার চেষ্টা করি, যাতে দ্বিতীয়বার কাজটা আবার না করতে হয়। আগের দিন ঘর যতই গুছিয়ে রাখি না কেন, পরের দিন যদি সেই জায়গাগুলো হালকা করে একটু পরিষ্কার করে জায়গার জিনিস জায়গায় রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু ঘর অনেক পরিপাটি হয়ে যায়। আজ আবার ছেলে মেয়েদের মিউজিক ক্লাস আছে, তো ওরা যেগুলো পড়ে যাবে সেইগুলোই আবার এখানে একটু গুছিয়ে রাখছি। আসলে আগে থেকে গুছিয়ে রাখলে কি হয় যে ওরা ঠিকই ওদের সময় মতন এইগুলো পড়ে রেডি হয়ে তারপরে ক্লাস করতে চলে যাবে। আর ওই যে দেখলে যে মেয়ে আর ছেলে দুজনেই আর কি চলে গেল সন্ধ্যা না, তখন একটু সন্ধ্যারও পরে। ওরা চলে যাওয়ার পর আমি আবার একটু রান্নাঘরে আসলাম। ভাবলাম যে একটু পিঠে করি। আর এই যে দেখছো, কাছে এবং দূরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তাদের সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানাবে। আর তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কিন্তু ভিডিওগুলো দেখছো, তারা এই রকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ইতিমধ্যেই তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমি কিন্তু আবার খুব ভালো পিঠে বানাতে পারি না, তবে ভালো করার চেষ্টা করি। তো আজ পিঠে বানাবো, ভাবছি যে একটু কাঁচি পোড়া পিঠে বানাবো।
ওটা আবার বানিয়ে দুধের ভিতরে আর কি ভেজাবো। আর আন্দোসা পিঠে করব, আর হচ্ছে পাটিসাপটা পিঠে করব। তো সব কিছু অল্প অল্প করেই করব, তো দেখা যাক কি হয়। আর এই যে দেখছো আমি এখন সব গোলা করছি। এই গোলাগুলো করে আমি একটু রেখে দেব, যে গোলাটাও তাহলে একটু ভিজে যাবে আর কি, রেস্ট রাখবো। তারপর এই গোলাগুলো করে রেখে আমি হচ্ছে নারকেল আছে, সেই নারকেলটা কুড়িয়ে নেব, তারপর তাই পিঠেটা হচ্ছে বানানো শুরু করব। দেখো, আমরা মেয়েরা যখন বাবার বাড়ি থেকে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি আসি, তখন কিন্তু আমরা বাবার বাড়ি থেকে সব কাজ শিখে আসি না, শ্বশুর বাড়ি এসেই সব কাজ শিখি। আর এই শেখাটাও কিন্তু এক একজন এক এক রকমভাবে শেখে। এই দেখো, কেউ হয়তো ভালোবেসে শেখে, কেউ হয়তো তার প্রয়োজনে শেখে, কেউ হয়তো ঠেকে শেখে, কিন্তু শেষমেশ শেখে তো। মোট কথা, তুমি কাজটা কিভাবে শিখলে সেটা কিন্তু কেউ তোমার কাছ থেকে জানতে চাইবে না। সবাই শুধু জানতে চাইবে তুমি কি কাজটা পারো বা শিখেছো, আর না পারলেও কেন পারো না, সবাই তো পারে, তুমি কেন পারো না, আরও অনেক কথা। এই যে ননস্টিকের যেটাতে আমি পিঠে বানাচ্ছি দেখছো, এটা কিন্তু আমার 2-3 বছর আগে কেনা। তো আজ যখন ভাবলাম যে পিঠে বানাবো, তখন এটা আবার বের করে নিলাম। এটাতে অবশ্য আমি কখনো আগে পিঠে বানাইনি, আমার মা 2-3 বার এটাতে পিঠে করেছে, তো ভালোই হয় পিঠে, কিন্তু আমি কিন্তু এই প্রথম কাঁচিপোড়া পিঠে বানাচ্ছি, তো আমার একটু টেনশন হচ্ছিল যে আমি পারবো কি না। তো যাই হোক, এখন তো দেখছি যে হচ্ছে, মোটামুটি ভালোই হচ্ছে। আমি যে পিঠে বানাবো সেটা কিন্তু ছেলেমেয়েরা জানে না, তো ওরা যখন বাড়ি এসে দেখবে যে আমি পিঠে বানাচ্ছি, তখন কিন্তু ওরা খুব খুশি হবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।